নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গে ভোট প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। তিনটি জনসভা করবেন বাঁকুড়ায় ও পূর্ব মেদিনীপুরে। প্রথমে বাঁকুড়া সোনামুখীর পাত্রসায়রে সভা করবেন যোগী আদিত্যনাথ, তারপর পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও কাঁথিতে জনসভা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বিজেপি প্রার্থীদের সমর্থনে যোগী আদিত্যনাথের সভা আজ। ভোট প্রচারে বঙ্গে আসছেন যোগী আদিত্যনাথ। সকাল 10:30 অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। 10:45 রওনা দেবেন পাত্রসায়রের উদ্দেশ্যে। 11:15 পাত্রসায়রের সভামঞ্চে যাবেন যোগী আদিত্যনাথ। সরাসরি চলে যাব প্রতিনিধি মৃন্ময়ের কাছে। বাঁকুড়ার পাত্রসায়রে আজ যোগী আদিত্যনাথের সভা। মৃন্ময়, সভার আগে প্রস্তুতির কি ছবি? কিছুক্ষণের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখানে কিন্তু উপস্থিত হবে। যে মঞ্চটা আমি ছবি এই মুহূর্তে তুলে দেখাচ্ছি, দেখো ঠিক এই জায়গাতে, অর্থাৎ পাত্রসায়রের যে গরুহাটতলা আছে, সেই গরুহাটতলার মঞ্চে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে সোনামুখীর যিনি বিজেপি প্রার্থী আছেন দিবাকর ঘরামি, এবং পাশাপাশি ইন্দাস বিধানসভা নির্মল ধারার সমর্থনে তিনি এখানে সভা করবেন। আমি এখানকার দিবাকর ঘরামিকে পেয়ে গেছি, জানার চেষ্টা করবো দাদা, এই যে এখন তো প্রোগ্রাম দেরি আছে, এর মধ্যেই দেখছি প্রচুর কর্মী সমর্থক জমায়েত হয়েছে, কি বলবেন, কতটা আশাবাদ? 100% নয়, 200% আশাবাদী। আজকে দেখুন, আমরা বাসের ব্যবস্থা করতে পারিনি, গাড়ির ব্যবস্থা করতে পারিনি, কাউকে কোনো ব্যবস্থা দিতে পারিনি, তারপরেও সাধারণ মানুষের ঢল নেমেছে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুদিন থেকে আমরা এত ফোন রিসিভ করছি সাধারণ মানুষের, দাদা আমরা যাব। তো সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ এসেছেন এবং এই গরুরহাটে আজ এক ঐতিহাসিক জমায়েত হবে বলে মনে করছি। এখানে এক ঐতিহাসিক সভা হবে, 30 থেকে 35 হাজার মানুষের সমাগম হবে এবং ঐতিহাসিক সভা হবে। 2021 বাঁকুড়া জেলা 12টার মধ্যে 8টাতে জয়লাভ হয়েছিল, এবার কি মনে করছে? এবার 12-0 এখানে এদের কোনো জায়গা নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল দেখে বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা সভায় এখানে আমরা কোনো সিভিক ভলেন্টিয়ারকে সিভিল এনে দাঁড় করিয়ে দিইনি, কোনো আশাকর্মীকে দাঁড় করিয়ে দিইনি, যেটা তৃণমূল করে থাকে। এই মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে গেছে, 3,000-3,500 লোক হয়েছে, তার মধ্যে 1,500 হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারা সিভিলে এসে মাঠ ভরায়। এখানে গিয়ে দেখুন একটাও সিভিক ভলেন্টিয়ার নেই, কোনো সরকারি অস্থায়ী কর্মচারীও নেই, কেউ নেই, শুধু সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত এখানে উপস্থিত হয়েছে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখেন বলে রান্না করে আপনার চয়েস, ডক্টর চয়েস, কিন্তু আপনার এলাকার স্বাস্থ্যের খবর আপনি কিভাবে রাখছেন, কি মনে করছেন? স্বাস্থ্য তো এখানে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো গোটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখুন আমাদের এখানে যেখানে আমরা সভা করছি তার থেকে 200-300 মিটার দূরে আছে পাত্রসায়ের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, তার বেহাল দশা। আমি বিধায়ক হবার পরে ওখানে একটা প্রাচীর করেছিলাম, তারপর থেকে কোনো কাজ করতে দেয়নি, কিন্তু এরা আমাদের সমস্ত বাধা দেওয়ার পরেও আমরা এবারে আমাদের সাংসদ সৌমিত্র খাঁর উদ্যোগে কেন্দ্রীয় জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে আমরা এখানে 1,75,00,000 টাকা এই স্বাস্থ্য কেন্দ্রকে দিয়েছি পরিকাঠামো উন্নতি করার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 5 টাকাও খরচা করেনি এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য। আপনার মাধ্যমে আমরা যারা কর্মী সমর্থক জমায়েত হয়েছে তাদের একটু উল্লাসের ছবি আমি দেখানোর চেষ্টা করব। আমি সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, যারা কর্মী সমর্থক এসছে তাদের উল্লাসের ছবিটা। যোগী জি জিন্দাবাদ, যোগী জি স্বাগতম, যোগী জি স্বাগতম, যোগী জি স্বাগতম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। ভারত মাতা কি। এখানে যারা কর্মী সমর্থক জমায়েত হয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক এখানে এসে উপস্থিত হয়েছে এবং হাজার হাজার মানুষ এখানে এসেছেন। অর্থাৎ এখানকার যারা বলছেন যে যোগীর সভা মানে একটা অন্যরকম প্রভাব ফেলবে পাত্রসায়রের বুকে, এবং গতবারে 2021-এ 12টার মধ্যে 8টাতে জয়লাভ হয়েছিল বিজেপির, এইবারে যেটা বলছেন যে 12-0 হতে চলেছে। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়াতে 2টি সভা করেছেন, জোড়া সভা করেছেন। 2021-এ 12টি আসনের মধ্যে 8টি আসন বিজেপির দখলে, আর বাঁকুড়ায় এবার আরো জোর ভাবে প্রচারে বিজেপি। অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।